hereby declare independence of Bangladesh. সালের মার্চ মাস যতই এগুচ্ছিল ততই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল পূর্ব বাংলা। ক্ষমতা হস্তান্তর নিয়ে পাকিস্তান শাসক গোষ্ঠীর তালবাহানায় সাধারণ মানুষ হয়ে ওঠে ব্যাপক বিক্ষুব্ধ। মার্চ মাসের আজকের দিনে পূর্ব বাংলার অফিস আদালতে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত নতুন পতাকা। রিপোর্ট খালিদ আহসানের। ১৯৭১ সালের ১০ মার্চ পূর্ব বাংলার সব সরকারি বেসরকারি ভবন, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ওড়ানো হয়। এমনকি প্রধান বিচারপতির বাসভবন এবং রাজারবাগ পুলিশ লাইন্সেও এদিন স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে। দেশের সকল সরকারি ও আধা সরকারি অফিসের কর্মচারীরা দশম দিনের মতো কাজে যোগদান থেকে বিরত থাকেন। ৭১-এর আজকের দিনে লেখক শিল্পী মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে ঢাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মার্চ মাসের প্রথম দিক দিয়ে পাকিস্তান সংসদ কিভাবে হবে, ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে, এই ব্যাপারে যখন পাকিস্তানি নেতাদের সাথে এবং পাকিস্তানের আর্মির সাথে সমঝোতা হয় নাই, তখনই আসল সমস্যাটা শুরু হলো। এর আগে অন্তত ২-৩ মাস যাবত বিভিন্ন জায়গায় জনগণের যে আন্দোলন, যে ক্ষমতা দাও, এটাতে নৃশংসভাবে ওরা প্রতিহত করছিল। সুতরাং একটা বিরাট অসন্তোষ অলরেডি তৈরি ছিল। সিগন্যাল এরকমভাবে যাচ্ছিল যে না, সমঝোতা হয়ে যাবে। তো এই যে একটা দোদুল্যমান পরিস্থিতি, অনিশ্চিত পরিস্থিতি, এই অনিশ্চিত পরিস্থিতিতে উত্তেজনা শুধু বাড়ছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি ছাত্ররা এদিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন। আন্দোলন চলাকালে নিরস্ত্র বাঙালিদের হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মহাসচিব উত্থানের কাছে স্মারকলিপি দেন প্রবাসী শিক্ষার্থীরা। আমি তখন পাকিস্তান বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র রিসালপুর একাডেমিতে ছিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে জানালেন ঢাকার কি অবস্থা, এবং আমরা এর আগে বিবিসি রেডিও থেকেও শুনতে পাচ্ছিলাম। ওনারা যেটা বললেন তাদের প্রেক্ষাপটে যে আপনারা যারা আছেন তাদের প্রশিক্ষণ চালিয়ে যাওয়া বা কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি রিসালপুর এয়ারফোর্স একাডেমিতে নেই। আমরা দাবি করছিলাম বসে থাকার চেয়ে আমাদেরকে ছুটি দেন, আমরা দেশে যাই, এবং করাচি থেকে ফ্লাইট শ্রীলঙ্কার উপর দিয়ে ঢাকায় আমাদেরকে নিয়ে আসলো। আমাদের কথোপকথন একাডেমিতে বা পরবর্তীতে উড়োজাহাজের ভিতরে হয়তো এরা টের পেয়েছে যে আমরা গিয়েই মুক্তিযুদ্ধে যোগ দিব। তেজগাঁ বিমানবন্দরে যখন আমরা নামলাম তখন আমাদেরকে ঘোষণা দিয়ে আলাদা করে ফেলল। ঢাকায় যে পাকিস্তান এয়ারফোর্সের বেস ছিল ওইখান থেকে 2 জন অফিসার আসলো আমাদের সাথে দেখা করতে, যেহেতু আমরা আসবো এটা জানে ওরা। তো ওদেরকে বলার পরে ওরা গিয়ে আর্মির সাথে প্রায় 2-3 ঘন্টা আলাপ আলোচনার পরে ওই তেজগাঁ এয়ারপোর্টের সাথে যে বিমান বাহিনীর একটা বেজ আছে, এই বেজে আমাদেরকে নিয়ে গেল। নেওয়ার পরে ওইখান থেকে আমরা মোটামুটি নিরাপদে আমাদের নিজ নিজ পরিবারে পৌঁছে গেছি, এবং পৌঁছার পরে আমাদের প্রায় সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ মার্চের 10 তারিখে এক বিবৃতিতে বাঙালি সৈনিক, ইপিআর ও পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি পাকিস্তান প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। খালিদ আহসান, বিটিভি নিউজ।